কলকাতায় ফের কাউন্সিলরের দাদাগিরির অভিযোগ। কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট রুটের বাস বন্ধ করে দেওয়ার। একটি রুটের বেসরকারি বাস বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ কাঠগড়ায় কলকাতার 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঠিক কি অভিযোগ, অয়ন রয়েছেন আমাদের সঙ্গে, অয়নের কাছ থেকে জানবো। অয়ন, সরাসরি অভিযোগ বরঞ্চ এই যে রুট রয়েছে দেখতে পাচ্ছ, লাইন দিয়ে 37 নম্বর রুট ঢাকুরিয়া থেকে হাওড়া, লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে? 48খানা গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটা রুটে। ভাবতে পারছো এটা কত ভলিউম অফ পরিষেবা। এই পরিষেবাটা এই 48টা বাস বহন করে, যে বাসগুলো কতক্ষণ ধরে চলছে না। আজকে সকাল 8:30টায় লাস্ট সার্ভিস গেছে, আমাদের 5:30 মানে সকাল 8:30, ঘড়ির কাঁটা এই মুহূর্তে বেলা 2টো বাজে, কম বেশি প্রায় 6 ঘন্টা এই 48খানা রুটের বাস তার চাকা গড়ায়নি। কেন এই পরিস্থিতি কেন হলো আপনি বলুন? এই পরিস্থিতি হওয়ার পিছনে আমাদের লোকাল কাউন্সিলর পৌরমাতা 93 ওয়ার্ডের মৌসুমী দাস মহাশয়। কেন উনি কি করলেন? উনি 5টা গাড়ি চেয়েছিলেন গতকাল। 5টা গাড়ি ওনাকে দেওয়ার পরে আমাদের 21শে জুলাই ব্রিগেড মঞ্চে যাওয়ার জন্য 5টা গাড়ি আমরা দিয়েছিলাম। তারপরে আমরা কিছু পয়সা পাবো এবং আশেপাশের ওয়ার্ডগুলো গাড়ি চেয়েছিল, তাদেরকে আমরা গাড়ি দিই। তা ইউনিয়ন হঠাৎ করে আজকে সকালবেলা একটা হুলিয়া জারি করে, ইউনিয়নের একজন কমিটি মেম্বার ইসরাফিল বলে, শেখ ইসরাফিল, সে নিজে ডিউটি করে মাসে 15 দিন আর 2 মাস বাড়িতে গিয়ে বসে থাকে। সে নিজে প্রপার ডিউটি করে না। সে কিছু স্টাফকে বললো তোর সাসপেন্ড বলে, এরকম বলে বেশ মুখে বলে। সাসপেনশনের কি আপনাদের ইউনিয়নে নিয়ম আছে? না, আমাদেরকে সাসপেনশনের তো চিঠি দিতে জন্য আমাদের আগে মালিকদের জানানো প্রয়োজন। ওরা মালিকদেরকে আর কিছু বলেনি। হঠাৎ করে আজকে ওরা এসে স্টাফগুলোকে সাসপেন্ড করে দিল, যার কারণে ধমক দেওয়া হয়েছে। ধমক বলতে ওই একটাই, তোরা গাড়ি নিয়ে যাবি না, তোরা কালকে মিটিংয়ে যাসনি। কালকে মিটিংয়ে যাননি, গাড়ি নিয়ে যাবি না। যার বিরুদ্ধে অভিযোগ, দেখি তাকে একবার ধরা যায় কিনা আমরা চেষ্টা করছি এই মুহূর্তে। এই রুটের INTTUC সভানেত্রী 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস, যিনি নিজেও কিন্তু একটু দূরে দাঁড়িয়ে আছেন, তিনি নিজে এসেছেন ঘটনাস্থলে। সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস, যুযুধান দুপক্ষ দুপাশে দাঁড়িয়ে রয়েছে। সব থেকে হ্যারাস কিন্তু যাত্রীরা হচ্ছেন, সব্যসাচী। কারণ যাত্রীরা সকাল 8:30টার পর থেকে 48টা বাস তার কোনো পরিষেবা পায়নি। আমরা সরাসরি মৌসুমী দাস, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, ওখান থেকে অভিযোগ আসছে যে আপনাদের একজন, অর্থাৎ INTTUCর একজন ছেলে, নেতাও না সে পুরোপুরি, সে এসে সকালবেলা এখানে বিভিন্ন বাসে যারা কর্তব্যরত কর্মী শ্রমিক তাদেরকে থ্রেট দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বলছে তোদের সাসপেন্ড করা হয়েছে, বাস বন্ধ করে দে। তা কেউ যদি এসে ওরকম বলে সাসপেন্ড করা হয়েছে, সাসপেনশন লেটার দেখাতে হবে তো। সাসপেনশনের তো একটা লেটার থাকবে। হঠাৎ করে আমি মুখে বলে দিলাম সাসপেন্ড, ভয়ের একটা আবহ যে কাজ করে, এটা আপনার কোনো ভয়ের আবহ তৈরি হয়। 21শে জুলাইতে দিদি, 21শে জুলাইতে যদি কেউ স্বেচ্ছায় আপনাদের সঙ্গে ধর্মতলায় যেতে না চান, সেটা কি অন্যায়? না, আমরা তো কাউকে বলছি না যে আমাদের সঙ্গে জোর করে চলো। আমরা কাউকে বলেছি কি জোর করে চলো, তাহলে তো সাসপেনশন লেটার দিতাম। তাহলে বাসটা বন্ধ কেন? দেখাতে পাচ্ছে কি, যারা অভিযোগটা করছে তাদের বলুন এটা প্রমাণ করতে যে সাসপেন্ড করা হয়েছে। তাহলে বাস বন্ধ হয়ে গেল কেন? হ্যাঁ, বাস বন্ধ হলো 3-4জন মালিক, তারা বিজেপি মাইন্ডেড মালিক। কালকে এত লোক দেখে, এত জনসমাবেশ দেখে তারা এসে আজকে দিদি আপনাকে বিরত করে একটা কথা বলা, সেটা হচ্ছে আপনার দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ধর্মঘট হরতালের দিনেও জনজীবন সচল রাখার পক্ষে। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে অগণিত সাধারণ মানুষ যারা প্যাসেঞ্জার, তাদের কি দোষ? তারা তো পরিষেবা পাচ্ছে। তো আমরাও তো জানতে চাইছি তাদের কি। আজকে 9টা পর্যন্ত বাস চলেছে, 44টা। আমরা দেখাতে পারি একটা চলেছে 8:30 9টা পর্যন্ত বাস চলেছে। এখন দিদি 2টো বাজে, 2টো সোয়া 2টো। আমরা বন্ধ করতাম, যদি আমাদের কেউ বলতো তাহলে সকাল থেকে বলতো। সকাল থেকে তো তারা কেউ বলেনি, তারা তো বাস সকাল 5টা থেকে বাস চলে। আমাকে বলুন তো সমাধান কি? বাসগুলো কি চলবে? আমরা চাই বাস মালিকরা বন্ধ করেছে, মালিকরাই তো কারণ যাত্রী হিসেবে ধরুন আমি একজন সাধারণ যাত্রী, আমি একটু নির্দিষ্টভাবে জানতে চাইবো মালিকরাই বা বন্ধ করবেন কেন? আমরা বাস মালিকের সঙ্গে কথা বলতে চাইছি যে তারা কেন এটা করেছে। তারা কিছুই না, তারা লুকিয়ে বেড়াচ্ছে। মালিকরা হঠাৎ করে বন্ধ করবে? মালিকদের তো বাস বন্ধ করে আর রোজগার হবে না, তাহলে বন্ধ করেছে কেন করলো কি করে জানবো? ওর মধ্যে মালিকদের প্রেসিডেন্ট খুদ এসছে 10টার সময়, ওনার সঙ্গে কথা বললাম, উনি বলছে আমি নিজে জানি না রুট কি করে বন্ধ হলো, কি করে না হলো। এই কথা মালিকদের প্রেসিডেন্ট অবধি বললো। আপনাদের সবার কথা শুনে মনে হচ্ছে কোনো অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু একজন সাধারণ যাত্রী
এই ঢাকুরিয়ার বাসিন্দা যিনি হাওড়া যেতে চান তিনি একটাও বাস পাচ্ছেন না। আমরা তো 5:30 থেকে এখন অবধি বসে আছি, আমরা গাড়ি চালাবো বলে গাড়িতে চালাচ্ছেন না কেন? তো না, মালিকরা টাইম কিপারকে টাইম দিতে বারণ করেছে, টাইম দিতে পারে। অদ্ভুত জটিলতা সব্যসাচী, এবং এই জটিলতা আমি এই জায়গাতে একটু বিজেপির প্রতিক্রিয়া নিই। সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজলবাবু, যেরকমই দেখছিলেন যে এই 37 নম্বর রুটের বাস বন্ধ হয়েছে, অভিযোগ উঠছে যে 21শে জুলাইয়ে না যাওয়ায় এইরকমভাবে বাস বন্ধ করা হয়েছে। আর যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা বলছেন কিছু বিজেপি মনস্ক বাস মালিক তারা বাস বন্ধ করেছেন, কেন তিনি জানেন না। এই কাউন্সিলরের বিরুদ্ধে অনেক অভিযোগ তোলা যায়। হ্যাঁ, উনি স্কুল টিচার ছিলেন, স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছিলেন কেন, সেই প্রশ্নগুলোও তোলা যায়। আমি যাচ্ছি না, ওনার হাজবেন্ড একজন সাংবাদিক, একজন সাংবাদিকের স্ত্রী হয়ে তিনি কাউন্সিলর হয়েছেন, যদিও হাজবেন্ডই চালায় বকলমে। হ্যাঁ, তো তারা এই ধরনের জঘন্য নিম্নমানের কাজ করতে পারে কি করে তৃণমূল না থাকলে আমি এগুলো জানতে পারতাম না। তৃণমূল না সৃষ্টি হলে এরা যে কত নিচে নামতে পারে, এরা কত নিচে নামতে পারে, হ্যাঁ, এদের তো কলমে আর জোর নেই, তাই সমস্ত জোর এদের ঝান্ডায় চলে এসছে। এটা বুঝতে চাইছে না। এর পরের যেদিন আসবে, এর পরের যে ফেজটা আসছে, এই ফেজে কিন্তু এরা কেউ বাঁচবে না জনগণের রোষ থেকে। একটা বাস যায়নি বলে একটা বাস রুট বন্ধ করে দিলে ওনাকে যারা নির্বাচিত করেছিলেন তাদের কত কষ্ট হয় সেটুকু জানার মতন বোধ শুধু এরা হারিয়ে ফেলেছে। এরা শুধু চেনে টাকা, আর কিচ্ছু চেনে না। আচ্ছা দিদি এসব শিখিয়েছিল নাকি? আচ্ছা, অনেক ধন্যবাদ সজলবাবু। আমি আরেকবার একটু অয়নের কাছে যাই। অয়ন, তার মানে গোটা বিষয়টা এটা দাঁড়ালো, স্পষ্ট হলো না কিন্তু যে আদৌ বাসগুলো এরকমভাবে সারি দিয়ে দাঁড়িয়ে আছে কেন। কাউন্সিলর বলছেন তিনি বন্ধ করেননি, ওদিক থেকে অভিযোগ উঠছে কাউন্সিলর বন্ধ করিয়েছেন। মানে পরিষ্কার নয় গোটা বিষয়টা, অথচ সারি সারি দিয়ে বাস দাঁড়িয়ে। দেখো, আমার এই ট্রান্সপোর্ট বিট করার অভিজ্ঞতা থেকে আমার যেটুকু মনে হচ্ছে এখনো পর্যন্ত সব্যসাচী, এটা হচ্ছে বাস মালিক সংগঠনের সঙ্গে শ্রমিক সংগঠনের একাংশের নেতৃত্বের দ্বন্দ্ব। এই শ্রমিক সংগঠন যেভাবে আজকে সকালে 8:30 নাগাদ এখানে আসে এবং একটার পর একটা বাসের মধ্যে ওঠে, এই বাসের মধ্যে কর্তব্যরত চালক এবং কন্ডাক্টর অর্থাৎ বাস শ্রমিক যারা, তাদেরকে সরাসরি বলা হয় যে অনেকে সাসপেন্ড হয়ে গেছে, তোমরাও সাসপেন্ড হয়ে যেতে পারো, যেহেতু তোমরা কালকে 21শে জুলাই ধর্মতলাতে যাওনি। এখন প্রশ্ন হচ্ছে, আমি মৌসুমী দাসের কাছেও প্রশ্ন রেখেছিলাম যে ধর্মতলাতে 21শে জুলাই যদি কেউ স্বেচ্ছায় না যেতে চায়, যদি কেউ তার পেশার তাগিদে সেই দিন মৌসুমী দাসের সঙ্গে ধর্মতলায় না গিয়ে তার বাসগুলোকে রুটে নামাতে চায়, যাত্রী পরিষেবা দিয়ে 2 পয়সা রোজগার করতে চায়, তাহলে এতে অন্যায় কোথায়? কিছুক্ষণ আগে মৌসুমী দাস একদম প্রথম যখন তার সঙ্গে আমাদের এখানে দেখা হয়েছিল, তিনি বললেন যারা ইউনিয়ন করে তাদের কাছে বছরের একটা দিনই তো আমরা একটু আবদার রাখি যাতে ধর্মতলায় তারা যায়। এখন প্রশ্ন, এই আবদার, তার পরিপ্রেক্ষিতে এই রিপারকেশন এবং এভাবে বাস বন্ধ হয়ে যাওয়া, এই সবটাই ঠিক আছে, কিন্তু আমার তোমার সবার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে একদম প্রো পিপুল প্রশ্ন, সেটা হচ্ছে আমি একজন যাত্রী, আমি কিন্তু সকাল 8:30টার পর থেকে এই ঢাকুরিয়া থেকে হাওড়া যাওয়ার কোনো বাস পেলাম না। আমি আদৌ এরপর বাসটা কখন পাবো? এই 44টা বাসের মধ্যে একটারও চাকা ঠিক কখন গড়াবে, এই উত্তর কিন্তু আমার কাছেও নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।